ইউএসএআইডি বাংলাদেশের 100-এর উপরে প্রজেক্ট ক্লোজ করে দিয়েছে এবং ইউএসএআইডি ইটসেলফ মানে অ্যাজ আওয়ার এজেন্সি হয়তো বিলুপ্ত হয়ে যাচ্ছে। এই 100 প্রজেক্ট বন্ধ হওয়াতে বাংলাদেশে 1 লক্ষেরও বেশি মানুষ চাকরি হারাইছে এবং তার ভিতরে 5,000 একদম টপ প্রফেশনালস লাইক সিওপি, ডিসিওপি এই লেভেলের মানুষজন জব হারাইছে। এখন প্রশ্নটা হচ্ছে যে এই যে জব হারালো এরা এবং সামনে যে দিনগুলো আসছে ইউএসএআইডি এবং ইউএস স্টেট গভর্নমেন্ট যেহেতু ফান্ডিং উইথড্র করতেছে ডিফারেন্ট জায়গা থেকে, ইউএসএআইডি দিয়ে শুরু হয়েছে বাট ইউএন থেকে ফান্ডিং উইথড্র করা শুরু এবং এই সব কিছুর কারণে আমার ধারণা আগামী 4-5 বছরে বাংলাদেশে total funding from the development sector will be 1/3, which means the jobs will be 1/3. প্রতি 3 জনে একজন আসলে জব হারাবে এবং these are wonderful human resources. গত 15 বছর 20 বছর ধরে তারা হাইলি এক্সপিরিয়েন্স মানুষজন, এই মানুষদের যারা অলরেডি ডেভেলপমেন্ট সেক্টরে খুব হাইলি এক্সপার্ট হয়েছে তাদেরকে কীভাবে আমরা আসলে অ্যাজ এ কান্ট্রি অ্যাজ এ সোসাইটি ইউটিলাইজ করতে পারি, হোয়াট ক্যান বি দ্য অল্টারনেটিভস for the people who have been in the development sector now want to move to the private sector. আমরা গত 27 ফেব্রুয়ারি আসলে এই বিষয়টা নিয়ে বসেছিলাম, আমি এবং হচ্ছে আমার পরিচিত বেশ কয়েকজন সিনিয়র জুনিয়ররা যারা ডেভেলপমেন্ট সেক্টরে কাজ করছেন এবং বিশেষ করে যারা এই ইউএসএআইডি ফান্ডিংয়ের ক্লোজ হওয়ার কারণে এফেক্টেড অ্যাজ অর্গানাইজেশন অথবা অ্যাজ অ্যান ইন্ডিভিজুয়াল আমরা আসলে বসেছিলাম এবং আমরা এই বিষয়টি নিয়ে কথা বলছিলাম যে আসলে কি করা যেতে পারে and what so there are some recommendation coming out from this group যেটা আমার কাছে মনে হয়েছে যে এটা আমি যদি শেয়ার করি তাহলে এটা অনেকেরই উপকার হবে। So today's the entire episode is about that যে বিশেষ করে যারা ডেভেলপমেন্ট সেক্টরের প্রফেশনাল আছেন তাদের সামনে আসলে কী অল্টারনেটিভ আছে, যে অল্টারনেটিভগুলো তারা নিজের জীবনে কাজে লাগাতে পারেন এবং নিজের ক্যারিয়ারের জন্য। সো আমরা অলরেডি এইটার উপরে বেস করে একটা রাইটার অলরেডি আমরা পাবলিশ করেছি আমি আমার লিঙ্কডিনে, তো সেইখানে এটা আছে এবং সেটার উপরে বেস করে আমরা এখন এই ভিডিওটা তৈরি করছি। হোপফুলি এটা আমার সামনে একটা অপেডও লেখা হবে। যারা আমরা বসছিলাম একসাথে তারা বলছিলেন যে ঠিক আছে এরকম একটা অপেড থাকলে ভালো, অ্যান্ড দ্যাট উইল বি হেল্পফুল ফর আদার যারা ডেভেলপমেন্ট সেক্টরে আছে। আচ্ছা, সো এইখানে আমরা প্রথমে যেভাবে দেখেছিলাম পুরো প্রবলেমটাকে, যে যারা ডেভেলপমেন্ট সেক্টরে কাজ করছে তারা মূলত 3টা গ্রুপে তাদেরকে ডিভাইড করা যায়। একটা হচ্ছে যারা ইয়াং প্রফেশনালস, একদম যারা লাইক লেস দেন 10 years old, লেস দেন 10 years অফ এক্সপিরিয়েন্স, 30-35-এর আশেপাশে বয়স সর্বোচ্চ। সো এটা হচ্ছে একটা গ্রুপ। দ্বিতীয় গ্রুপটা হচ্ছে যাদের অলরেডি 10 থেকে 20 বছরের এক্সপিরিয়েন্স আছে। সো পিপল লাইক 35 to like 50 এই রেঞ্জটার মধ্যে যাদের বয়স এবং মোটামুটি 10 থেকে 20 বছরের এক্সপিরিয়েন্স আছে। এবং থার্ড গ্রুপটা হচ্ছে সিনিয়র গ্রুপ, যারা অলরেডি লাইক 55 and above মানে হচ্ছে এবং 20 বছরের বেশি অলরেডি অভিজ্ঞতা আছে। সো এই তিনটা গ্রুপের ভিতরে আমরা প্রথমে দেখার চেষ্টা করছিলাম সবচেয়ে ভালনারেবল গ্রুপটা কারা, এবং এটা বের হয়ে আসলে যে সবচেয়ে ভালনারেবল গ্রুপটা হচ্ছে যারা এই মাঝখানের গ্রুপটা, যারা 10 থেকে 20 বছরের এক্সপিরিয়েন্স অলরেডি আছে এবং এই সময়টাতে যদি তার আসলে অন্য কোনো প্রাইভেট সেক্টরের এক্সপিরিয়েন্স না থাকে এবং পুরোটা সময় তার আসলে নন প্রফিটের এক্সপিরিয়েন্স, ডেভেলপমেন্ট সেক্টরের এক্সপিরিয়েন্স, এই গ্রুপটা হচ্ছে সবচেয়ে ভালনারেবল গ্রুপ, কারণ তারা অলরেডি টু এক্সপেন্সিভ টু হায়ার বাই এ প্রাইভেট সেক্টর এবং দ্য প্রাইভেট সেক্টর উইল কনসিডার যে মানে তারা এমন একটা পজিশনে আছে যে এদেরকে আর চেঞ্জ করা, তাদের মাইন্ডসেট, তাদের স্কিল সেট এগুলোকে চেঞ্জ করা উইল বি ভেরি ডিফিকাল্ট। ওয়ারাস যারা ইয়াং পিপল আছে তারা দে ক্যান মুভ টু দ্য প্রাইভেট সেক্টর, এবং যারা ওল্ডার গ্রুপ, যারা অলরেডি 20+ years এক্সপিরিয়েন্স, তারা যেহেতু ছোটো, এই সংখ্যাটা ছোট, তাদের নেসেসারি স্কিল নেটওয়ার্ক আছে, যেটার কারণে তারা কোথাও না কোথাও ডেভেলপমেন্ট সেক্টর দে উইল ফাইন্ড জব এবং সো তাদেরকে প্রাইভেট সেক্টর হয়তো শিফট করতে হবে। সো দ্য মোস্ট ভালনারেবল গ্রুপ আর দোজ হু আর ইন দেয়ার মিড এজ, লাইক মিড লেভেল এজ, লাইক 35 to 50 মধ্যে থাকে।
আচ্ছা আচ্ছা। সো এবং এই যে আমরা যে মিটিংটা করেছিলাম ওই দিন, সেই মিটিং থেকে বেশ কয়েকটা রিকমেন্ডেশন এসেছে যারা ডেভেলপমেন্ট সেক্টরের প্রফেশনাল আছে, এবং এটা USAID ফান্ডিং কার্ড থেকে শুরু করে ওভারঅল আমি জানি যে UK, ডাচ এম্বাসি, SDC, এভরিওয়ান ইজ লাইক চেঞ্জিং দেয়ার প্রায়োরিটি ফর বাংলাদেশ, এবং ফর দ্যাট বাংলাদেশে আসলে ফান্ডিংটা কমতেছে। তো এই সব কিছুর বিবেচনায় আসলে এই রিকমেন্ডেশনগুলো আসছে, নট জাস্ট USAID ফান্ডিং কার্ডের ব্যাপারে বা প্রজেক্টগুলো। সো প্রথম যে রিকমেন্ডেশনটা আসছে সেটা হচ্ছে যে শিফট ফ্রম দ্য ডেভেলপমেন্ট সেক্টর অ্যান্ড মুভ টু দ্য প্রাইভেট সেক্টর। সো দ্যাট ওয়াজ এ কমন রিকমেন্ডেশন, এবং স্পেশালি যারা আন্ডার 35 ইয়ার্স ওল্ড এবং লেস দেন 10 ইয়ার্স অফ এক্সপিরিয়েন্স, তাদেরকে বলা হচ্ছে যে প্লিজ লাইক তোমাদের আর আসলে এই ডেভেলপমেন্ট সেক্টরটাকে অ্যাজ এ ক্যারিয়ার হিসেবে চুজ না করা, ইফ পসিবল কমপ্লিটলি শিফট টু দ্য প্রাইভেট সেক্টর। এবং তোমাদের সামনে একটা বড় ক্যারিয়ার আছে এখনও, এবং এই যে কন্টিনিউয়াস ফান্ডিং কাট হচ্ছে, এতে ইট উইল বি ভেরি রিস্কি ফর ইউ টু স্টে ইন দিস সেক্টর ফর এ লং টাইম। আর যারা 55 ইয়ার্স ওল্ড এবং তার চেয়ে বেশি, তাদের আসলে এখন আর প্রাইভেট সেক্টর মুভ করার জন্য অ্যাকচুয়ালি টু লেট, অ্যান্ড প্রবলি দে আর নট গোনা ফিট ফর দ্য প্রাইভেট সেক্টর। সো তাদের জন্য ভালো ইয়া হচ্ছে যে তারা প্রাইভেট সেক্টরে ডেভেলপমেন্ট সেক্টরে থেকে যাওয়ার চেষ্টা করে। এবং এই যে যখন আমরা চিন্তা করছি যে আমরা ডেভেলপমেন্ট সেক্টর থেকে প্রাইভেট সেক্টর শিফট করবো, অবশ্যই মেন্টালি একটা প্রিপারেশন নিতে হবে যে আই হ্যাভ টু টেক আ সিগনিফিক্যান্ট কাট ইন মাই স্যালারি অথবা ইন মাই বেনিফিটস। কারণ প্রাইভেট সেক্টর মানে তাদের যে পেমেন্ট ইজ নট অ্যাজ হাই অ্যাজ দ্য ডেভেলপমেন্ট সেক্টর, এবং স্পেশালি লাইক ইন দ্য ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন যেখানে আপনারা কাজ করতেছেন। সো ডেফিনেটলি ইউ হ্যাভ টু টেক এ কাট। এটা ছাড়া আসলে এখন এই মুহূর্তে জব পাওয়াটাও ডিফিকাল্ট। এবং সো মেন্টালি মাথায় রাখা যে আমি আবারও একটু পেছন থেকে শুরু করতেছি, এবং আই উইল ডু ওয়েল অ্যান্ড দেন আমি ক্যাচ আপ করবো টু গেট টু মাই কারেন্ট স্যালারি বা রিনিউমারেশন প্যাকেজ যেটা আছে। সো এটা হচ্ছে 1 নম্বর যে চেঞ্জ অফ ইন্ডাস্ট্রি। সো 2 নম্বর যেটা আসছে কমন একটা রিকমেন্ডেশন, সেটা হচ্ছে আপগ্রেড ইউর রিজিউমে অথবা CV টু ফিট টু দ্য প্রাইভেট সেক্টর। এবং নন প্রফিট সেক্টরে আমরা যারা কাজ করেছি দীর্ঘদিন, তাদের বেশ কিছু স্কিল এবং এক্সপিরিয়েন্স তৈরি হয়েছে, যেটা স্টিল ভেরি ভ্যালুয়েবল আমি মনে করি প্রাইভেট সেক্টরের জন্য। যারা লার্জ ফিল্ড অপারেশন চালাইছে, যারা মনিটরিং ইভালুয়েশনে কাজ করছে, কমিউনিকেশনে যাদের ভালো দক্ষতা আছে, স্টোরি টেলিংয়ে যারা ভালো দক্ষতা আছে, মানে আই এম শিওর দে উইল ফাইন্ড দেমসেলফ ভেরি মাচ ভ্যালুয়েবল। কিন্তু তাদেরকে তাদের সিভিটা, তাদের যে প্রোফাইলটা, এইখানে ল্যাঙ্গুয়েজগুলো এইগুলো একটু ডিফারেন্ট করে ক্রাফটিং করতে হবে। এবং স্পেশালি যারা ফান্ড রেজিংয়ে ভালো, প্রজেক্ট ডিজাইনে ভালো, এবং কানেকশন উইথ ডোনার এজেন্সিস, এই ধরনের পজিশনে যারা আছে, তারাও আমি মনে করি খুব ভ্যালুয়েবল হবে টু দ্য প্রাইভেট সেক্টর। এবং স্পেশালি যারা লাইক ফর এক্সাম্পল সোশ্যাল এন্টারপ্রাইজ, যারা ইম্প্যাক্ট ফোকাস ফান্ড রেজ করতে চাচ্ছে, এই গ্রুপটা আছে। এবং এটার জন্য ইউ ক্যান সিম্পলি আস্ক ChatGPT যে টু আপগ্রেড ইউর CV ফ্রম দ্য ডেভেলপমেন্ট সেক্টর প্রফেশনাল টু প্রাইভেট সেক্টর রেজিউমে, এবং ও সুন্দর করে হেল্প করে ওই জিনিসটা করে দিতে পারবে। এবং ইট উইল অলসো হেল্প ইউ টু ফাইন্ড দ্য রাইট ডিপার্টমেন্টস ইন দ্য রাইট কাইন্ড অফ প্রাইভেট সেক্টর। সো এটা হচ্ছে 2 নম্বর, যে আপডেট ইউর রেজিউমে টু দ্য নিড ফর দ্য প্রাইভেট সেক্টর। 3 নম্বর যে রিকমেন্ডেশনটা এসেছে কমন, সেটা হচ্ছে যে গেট ইনটু ফ্রিল্যান্স কনসালটেশন। এবং বিশেষ করে মানে আনটিল ইউর নেক্সট জব ইজ সিকিউরড দ্য ডেভেলপমেন্ট প্রফেশনাল, বিশেষ করে যাদের 10 ইয়ার্স প্লাস এক্সপিরিয়েন্স আছে এবং একটা সার্টেন সেক্টরে সার্টেন ডোমেইনে এক্সপার্টিজ আছে, তারা আসলে ফ্রিল্যান্স কনসালটেশনে ঢুকে যাওয়া উচিত। এবং এটা যত ছোটোই হোক না কেন, 10 দিনের 15 দিনের একটা ছোট্ট কাজ হোক, ইউ স্টিল শুড গেট ইনটু দ্যাট। এবং এই জিনিসগুলো একটু কয়েকটা যদি ভালো করে করা যায় এবং ইউ বিল্ড ইউর প্রোফাইল, এরপরে আসলে ইউ ক্যান অলসো স্টার্ট থিঙ্কিং অ্যাবাউট স্টার্টিং ইউর ওন কনসাল্টিং ফার্ম অথবা ফুল টাইম আমি লাইক বিকাম এ ফ্রিল্যান্স কনসালটেন্ট। সো এটা হচ্ছে 3 নম্বর একটা মানে রিকমেন্ডেশন এসেছে। 4 নম্বরটা খুব ইন্টারেস্টিং, যেটা আমার নিজের জন্য, সেটা হচ্ছে যে মুভ টু এন্টারপ্রেনারশিপ। এবং আমি মনে করি যে ডেভেলপমেন্ট প্রফেশনাল যারা, তারা মানে তারা খুবই ভালো গ্রেট এট আইডেন্টিফাইং দ্য নিড অ্যান্ড চ্যালেঞ্জেস অফ দ্য পোর পিপল, দ্য কমিউনিটি, এবং দে আর ভেরি গুড এট স্টোরি টেলিং এবং ফান্ড রেজিং। সো তার মানে হচ্ছে এই স্কিল সেটগুলো যদি কেউ ইউজ করতে পারে, ডেভেলপমেন্ট প্রফেশনাল
they can actually form a small group and move into entrepreneurship এবং স্পেশালি সোশ্যাল এন্টারপ্রেনারশিপ। আমি আমার ক্যারিয়ার আমি যখন ডেভেলপমেন্ট সেক্টরে ছিলাম অ্যান্ড দেন আফটার ফিউ ইয়ার্স আই স্টার্টেড মাই এন্টারপ্রেনারশিপ জার্নি, আমি কিন্তু অনেক লার্নিং আমার ডেভেলপমেন্ট সেক্টর লার্নিংগুলো নিয়েই আমি কিন্তু এন্টারপ্রেনারশিপে এসেছি এবং আমার ফোকাসটা যেহেতু অলওয়েজ ইম্প্যাক্ট ড্রিভেন এন্টারপ্রেনারশিপ, সোশ্যাল এন্টারপ্রেনারশিপ, ওই জায়গাটাতে আমি কিন্তু ওই স্কিলগুলো ওই নলেজগুলো কাজে লাগাচ্ছি। তো আমি যদি পারি আমি শিওর যে ইউ গাইজ ক্যান অলসো ডু। এবং যেহেতু চ্যারিটেবল ফান্ডিংটা কমে যাচ্ছে বাংলাদেশের জন্য, বাট দ্য ইম্প্যাক্ট ফান্ডিং, দ্য ফান্ডিং ফর সোশ্যাল এন্টারপ্রাইজ, এটা কিন্তু আবার বাড়ছে। এবং বাংলাদেশ এমন একটা দেশ যে জায়গাটা কিন্তু ইজ দ্য হোম অফ সাকসেসফুল সোশ্যাল এন্টারপ্রাইজেস দ্যাট কামিং আউট অফ ব্র্যাক, গ্রামীণ অথবা লাইট অফ। সো যেমন আরও যদি বলি ব্র্যাকের কিংবা শক্তি গ্রামীণ টানুনের কিংবা আমাদের গুফি টয়েস ফ্রম লাইট অফ, দিস আর ওয়ান্ডারফুল এক্সাম্পলস দ্য সাকসেসফুল সোশ্যাল এন্টারপ্রাইজেস in fashion, in nutrition, অথবা in toy industry, right? So moving into entrepreneurship will be a very viable একটা অপশন হইতে পারে অনেকের জন্য। আচ্ছা, ফাইনালি আমি বলবো যে এটা ওভারঅল রিপ্যাকেজ ইউর সেলফ অ্যান্ড অলসো ইউর অর্গানাইজেশন। হ্যাঁ, মানে যদি আপনারা ডিসাইড করেন যে আমি ডেভেলপমেন্ট সেক্টরেই থাকবো, তাহলে আমি বলবো যে ইউ হ্যাভ টু রিপ্যাকেজ ইউর সেলফ অ্যাজ সামওয়ান যে কিনা প্রাইভেট সেক্টর এবং নন প্রফিট ডেভেলপমেন্ট সেক্টর দুইটারই একটু ভালো আন্ডারস্ট্যান্ডিং আছে, এইটা ডেফিনেটলি থাকতে হবে। সিমিলারলি দ্য অর্গানাইজেশন ইটসেলফ শুড গো থ্রু কাইন্ড অফ এ মেকওভার, যে আমি প্রাইভেট সেক্টরকে কানেক্ট করতে পারি, আমি আই ক্যান ওয়ার্ক লাইক এ সোশ্যাল এন্টারপ্রাইজ। হ্যাঁ, ওই সব দিন গেছে যেখানে আপনার লাইক অর্গানাইজেশন 40-50% হচ্ছে যে অ্যাডমিনিস্ট্রেটিভ কস্ট চার্জ করবে ইচ্ছা মতো। হ্যাঁ, সো দোজ ডেজ আর গন। এই ধরনের ফান্ডিং আর আসবে। তো দ্য অর্গানাইজেশনাল গোল শুড বি অলওয়েজ যে টু মেক দ্য প্রজেক্ট সাস্টেনেবল, এই প্রজেক্টটিরও শেষ হওয়ার পর। সো দ্যাটস গোনা বি ওয়ান অফ দ্য কোর রিকোয়ারমেন্ট ফ্রম দ্য ডোনার্স। সো এইটা থাকতে হবে। সো এই ধরনের মাইন্ডসেট, এই ধরনের হোল মেন্টাল শিফট অ্যাজ এ অর্গানাইজেশন এবং অ্যাজ এন ইন্ডিভিজুয়াল নিয়ে নিতে হবে। সো এই ছিল 5টা কাইন্ড অফ সাজেশন বা রিকমেন্ডেশন। এবং সবশেষে একটা জিনিস দিয়ে শেষ করি, সেটা হচ্ছে আরেকটা ইয়া ছিল যে আমি তো একজন লোকাল ডেভেলপমেন্ট প্রফেশনাল, মানে বাংলাদেশে, সেখান থেকে আমি গ্লোবাল ডেভেলপমেন্ট প্রফেশনাল করতে পারি কিনা, হোয়াট ইজ দ্য স্কোপ। তো সেই জায়গাটাতে আমি দেখেছি যে মানে আমি যেহেতু ব্র্যাকে জব শুরু করছিলাম এবং লাইক অ্যাজ এ ইয়াং প্রফেশনাল আমাদের ব্যাচে 25 জন ছিল, এবং নাও ইফ আই লুক ব্যাক আফটার 15 ইয়ার্স প্রবলি 1 বা 2 জন আছে ব্র্যাকে, বাকি সবাই কিন্তু বিভিন্ন জায়গায় ছড়িয়ে গেছে এবং এদের ভিতরে বড় একটা গ্রুপ আসলে দেশের বাইরে কাজ করতেছে। সো ইটস ভেরি মাচ পসিবল, এবং স্পেশালি ইয়াঙ্গার পিপল, আই থিঙ্ক দে হ্যাভ দ্য রাইট কমিউনিকেশন স্কিল, দ্য রাইট কাইন্ড অফ মাইন্ডসেট টু মুভ অ্যাব্রড। হ্যাঁ, অনেক সময় যারা একটু বয়স হয়ে গেছে তারা হয়তো বিভিন্ন কারণে হোক আর দেশের বাইরে যাইতে চায় না, সেটা ফ্যামিলির কারণে হোক, অন্য কারণেই হোক। But some of my friends and colleagues from the development sector already done that. But এই পার্টটা আবার সবার জন্য নয়। You have to have the best skill set, good communication skill, good connected, এই ধরনের থাকলে আমি শিওর যে এইটা সরাসরি আমরা মাইগ্রেট করতে পারবে অনেকে দেশের বাইরে অ্যাজ এ গ্লোবাল ডেভেলপমেন্ট প্রফেশনাল। So I think এই ছিল, these are some of the way out for people in the development sector যে সামনের দিনগুলোতে আশা করি অনেকের জন্য কাজে লাগবে। ধন্যবাদ।